আমাদের হাতে চলে আসলো Redmi Note 14 Pro Plus। এই ফোনটা নিয়ে কেন এত হাইপ ভাই, দেখতে তো হবেই। অনেকদিন ভাই এরকম আনবক্সিং এর এক্সপেরিয়েন্স নাই, সো খোলা হয়ে গেল। প্যাকেটটা দেখেন, MK মোবাইল পয়েন্ট, তাদের কাছ থেকেই আপনারা এই ফোন সহ সকল ধরনের ব্র্যান্ড নিউ ফোন পারচেস করতে পারবেন। এর ভিতরে আছে সেই জাদুকরি জিনিসটা, 12256 GB ব্ল্যাক। আরে ভাই, আমি তো ব্ল্যাক টি শার্টই পরে আছি। প্রথমে সেট, ও এখানে সিম ইজেক্টর পিন, কেস রয়েছে ব্ল্যাক কালার, না একেবারে পিওর ব্ল্যাক না, কিছুটা অ্যাশ টাইপের কালারটা। ফোনটা হাতে নেওয়ার পালা। একটু ছোটখাটো, রেগুলার ফোন থেকে একটু ছোটখাটোই মনে হচ্ছে। চার্জার পাচ্ছি, ডিজাইন বাই Xiaomi, 90 ওয়াটের চার্জার, USB A to C কেবল। এবার সেই হাইপ ক্রিয়েট করা জিনিসটাকে হাতে নিতে হবে। চকচকে কালো ফোন ভাই, ব্ল্যাক, পিওর ব্ল্যাক যেটাকে বলা হয়, ব্ল্যাকে ব্ল্যাকে মিশে যাচ্ছে। এই যে আমি দূর থেকে দেখাই আপনাদেরকে ভাই, ওয়েটটা কিন্তু খুবই বেশি, 210 গ্রাম আর 8.7 mm থিকনেস। শুরুতে আমি পলির ভিতরে হাতে নিয়ে যে ফিলটা পাচ্ছিলাম মনে হয় একটু ছোটখাটো হবে, বাট অতটাও ছোটখাটো না, চওড়া শেপের ফোন, ছোটখাটো একটা বাটখারা বলা যায় এক প্রকার। তবে ফোনটা এতটা ভারী হওয়ার পিছনে মেইন কারণটা হলো এর ব্যাটারি। 6200 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা রেগুলার স্মার্টফোনে কিন্তু আমরা খুব একটা দেখি না। সো এত বড় ব্যাটারি থাকার কারণেই মূলত ফোনটা এত বেশি ভারী হয়েছে। ক্যামেরা মডিউলটা আমি দেখে একটু অবাকই হয়েছে, উঁচু, অনেকটাই উঁচু। আমি যদি টেবিলে রাখি, দেখেন ফোন এই সাইড থেকে অনেক বেশি উঁচু হয়ে আছে অ্যান্ড খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে। আমি এইটুকু সময় হাতে নিয়েছি, অথচ রিয়ার প্যানেলের অবস্থাটা একেবারে নাজেহাল হয়ে গেছে। আর এই ফোনটা কিন্তু ভাই চাইনিজ ভেরিয়েন্ট, এখন বাংলাদেশের চাইনিজ ভেরিয়েন্টটাই পাবেন। ইন্ডিয়ায় হয়তো খুব দ্রুত লঞ্চ হয়ে যাবে, ওই সময় ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পাওয়া যাবে। কভার লাগানোর পরে ফোনটা দেখতে ঠিক এরকম লাগছে অ্যান্ড এই সময় হ্যান্ড গ্রিপটা আরো ভালো পাওয়া যাচ্ছে, আর ফিঙ্গারের যে ঘিজিমিজি অবস্থা ওইটা একটু হলেও কমবে। এবার পাওয়ার অন করা যাক। এই তো রেডমি লেখা আছে প্রথমে অ্যান্ড পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। আমি ভাবছিলাম এই লেখাটাও আবার চাইনিজ দেয় নাকি। যাই হোক, অন হোক ফোনটা। তার ভিতরে আপনাদেরকে জানিয়ে রাখি, MK মোবাইল পয়েন্টে কিন্তু এই মুহূর্তে এই ফোনটা 12256 GB পাওয়া যাচ্ছে 45 রেঞ্জের ভিতরে। এখন ভাই মার্কেটে নতুন ঢুকছে, প্রাইসটা খুব বেশি, এই সময় এত হাইপের ভিতরে ফোন কেনার দরকার নাই, একটু ওয়েট করেন, দাম টাম কমলে তারপরে কিনেন। Xiaomi Hyper OS ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা একটু সেট আপ করে নেই। একটু নিচের দিকে, বড় ফোন, তারপরে এরকম নিচের দিকে থাকলে হাত দিতে অসুবিধা হবে, স্বাভাবিক। ফোনটা পাওয়ার অন করার পরে অনেক কিছু আমাদেরকে সেট আপ করে নেওয়া লাগছে। গুগল সার্ভিস চালু থাকে না, সেটাকে এনেবল করতে হয় মেইল দিয়া, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। তারপরেও বিভিন্ন জায়গায় দেখলাম চাইনিজ লেখা রয়েছে। জানি না বাঙালি কিভাবে স্মুথলি এই ফোনটা ব্যবহার করতে পারবে। প্রথমে একটা জিনিস ভালো লাগলো, এই ফোনের হ্যাপটিক ফিডব্যাকটা দারুণ দেয়, সেই সাথে সফট সাউন্ড দিচ্ছে আনলক করার সময়, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টটা বেশ ফাস্টই মনে হচ্ছে। আমরা ব্যবহারের মতো করে ফোনটাকে সেট আপ করেছি, অ্যান্ড এই সময়ও চাইনিজ অ্যাপ অ্যান্ড ব্লোটওয়্যারে ভরা। ভাই এই প্যারাটা আপনাকে নিতে হবে যদি কিনা আপনি চাইনিজ ভেরিয়েন্টটা কিনেন। আচ্ছা, এবার ছোটখাটো কনফিগারেশন আপনাদেরকে জানিয়ে রাখি। যে ডিসপ্লে রয়েছে সেটা 6.67 ইঞ্চের 120 হার্টজের অ্যামুলেট কার্ভ, এবং হালকা কার্ভের এক্সপিরিয়েন্সটা যেন পান ওইরকমই দেওয়া হয়েছে। ছোট সাইজের 5 নচ রয়েছে, আর এই ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে গোরিলা গ্লাস ভেক্টাস 2, রেয়ারেও গোরিলা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। PPI রয়েছে 446, যত বেশি PPI থাকে টেক্সটের ভিজিবিলিটি তত ভালো পাওয়া যায়, মানে কাছ থেকে দেখতে গেলে সুবিধা হয়। সো এই তো ছিল ডিসপ্লের ব্যাপারটা। এবার ভাই একটু ফোনটাকে আপনাদেরকে দেখাই। আমরা রিভিউ করার সময় ফোনের অবস্থাটা দেখেন, মানে দেখে কেউ বলবে না এটা একটা নতুন ফোন, এত বেশি ফিঙ্গার ক্যাচ করেছে। বডি ফ্রেম মনে হচ্ছে প্লাস্টিক, মনে হচ্ছে মেটাল, বাট সঠিক কি কোনো জায়গায় খোঁজাখুঁজি করে পেলাম না। দুই ধরনের টেক্সচার রয়েছে ফ্রেমে, উপরের দিকে ম্যাট অ্যান্ড এই জায়গায় স্টেরিও স্পিকার, দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, এরিয়াগুলো সব গ্লসি। আবার বটম প্যানেলে এখানে মেইন স্পিকার রয়েছে, তারপরে টাইপ সি পোর্ট অ্যান্ড সিম কার্ড স্লট, দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। আর যেমনটা বলছিলাম, এই ফোনে কিন্তু IP68 অ্যান্ড 69 রেটিংও রয়েছে, মানে ফুললি ওয়াটারপ্রুফ একটা ফোন। দুঃখের কথা কি বলবো ভাই, ইউটিউব ব্যবহার করতে হলে যে ইউটিউব ডাউনলোড করে নিতে হয়, তা এই ফোন না হলে বুঝতে পারতাম না। যাই হোক, ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস রয়েছে, ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাওয়া যাবে নাকি, প্রথমে একটু সাউন্ডটা শুনে দেখি। সেটা তো দেখতে হবে। সো এই ফোনের সাথে এমন একটা হার্ড কেস দেয়া রয়েছে যেটাতে লেখাই রয়েছে 100% সাউন্ড দিলে ডিস্টরশন রয়েছে। জানি না আমাদের সাউন্ড কোয়ালিটির জন্য মনে হচ্ছে কিনা, বাট ডিস্টরশন দেখা যাচ্ছে, সাউন্ডটাকে একটু নষ্ট করে ফেলছে। লো ভলিউমে রাখলে ওয়াইড স্টেজে সাউন্ড দিতে পারে, এন্ড সাউন্ডের ভিতরে একটা ভারী ব্যাপার রয়েছে। এবার ডিসপ্লে কোয়ালিটি দেখতে হবে। ইউটিউব থেকে আমরা একটা HDR ভিডিও চালু করে দেখছি, এন্ড প্রথম দেখায় ডিসপ্লে ভালো লাগছে, PPI বেশি, শার্প অ্যান্ড ক্লিন ভিউ পাওয়া যাচ্ছে, কালারগুলো ভাইব্রেন্ট লাগছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, ব্রাইটনেসও ভালো। মানে এই তো প্রথম দেখায় এমনই মনে হচ্ছে। ফুল রিভিউতে কয়েকদিন ব্যবহার করে, ডে লাইটে ব্যবহার করলে তারপরে ডিসপ্লে সম্পর্কে আরো বিস্তারিত আমরা বলতে পারবো। এবার ভাই ক্যামেরাতে আসি। এই ফোনে 3টা ক্যামেরা সেটআপ রয়েছে। রেয়ারে 50 মেগাপিক্সেল ওয়াইস রয়েছে, যেটা কিনা ওয়াইড অ্যাঙ্গেল, আর একটা 2.5x টেলিফটো রয়েছে, ওইটাও 50 মেগাপিক্সেল, ওইটাতেও ওয়াইস রয়েছে, আর একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল। ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চলেন হালকার উপরে ঝাপসে একটু ক্যামেরা টেস্ট করে দেখাই আপনাদেরকে। একটা গাছ নিয়ে আসি, তাহলে আরো ভালোভাবে বোঝাতে পারবো। সো প্রথমে আলট্রা ওয়াইড দিয়ে ছবি তোলা যাক, এরপরে 1x 50 মেগাপিক্সেল, গাছটাই তুলি, 2.5x অপটিক্যাল জুম, এবং এটা 5x এ জুম করা যাবে, যেটা কিনা ডিজিটাল জুম। সেলফি তোলা যাক,
প্রথমে বিউটি থাকে, আমি অফ করে রাখছি। সেলফি ক্যামেরার ইমেজটা মনে হচ্ছে কিছুটা সফট করে ফেলছে লো লাইটে। হ্যাঁ, কালার টোন ঠিক আছে, বাট ওই তো একটু সফট করে দিচ্ছে। আর যদি আমরা 2.5x দেখি, এখানেও একটু সফটের দেখা মিলেছে, বাট শার্প আছে 2.5x হিসাবে, যেহেতু অপটিক্যাল জুম। অ্যান্ড 1xেও ঠিকঠাকই আছে, বাট ওয়াইড অ্যাঙ্গেলের অবস্থা একেবারে খারাপ, যথেষ্ট পরিমাণে নয়েজ রয়েছে ইমেজের ভিতরে, অ্যান্ড ডিটেল কিছুটা কমও রয়েছে। এই তো ছিল ক্যামেরার কোয়ালিটি। আমরা ফুল রিভিউতে না হয় আরও বিস্তারিত জানবো। ওয়েল, পারফরমেন্সের জন্য এই ফোনে HD7s Gen 3 SoC রয়েছে, 12GB র্যাম আমার হাতেরটা, এবং 256GB ROM রয়েছে, বাট এটা UFS 2.2 নাকি 3.1 এই সম্পর্কে ইনফরমেশন পাই নাই। লেটেস্ট ব্লুটুথ 5.4 রয়েছে, Wi-Fi 6, আর এটা একটা 5G ফোন। তবে ফার্স্ট ইমপ্রেশনে যে কমতি মনে হলো, 90 ওয়াটের চার্জার থাকলেও ওয়্যারলেস চার্জার সিস্টেম নাই, যেটা থাকা অবশ্য দরকার ছিল একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন হিসেবে। আমরা খুব দ্রুতই ফুল রিভিউ নিয়ে আসবো, তখন এই ফোনটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।